আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পা পাটা থেকে চিরমুক্তি হতে চান তাহলে এই উপায়টি ব্যবহার করুন এবং আপনার পাকে রাখুন একেবারে গ্লোয়িং। সেই সাথে দর্শক, পায়ের যে ফোলা ফোলা ভাব সেটা থেকে কিন্তু চিরমুক্তি হবে এবং পার যে ফাটা ভাব সে ফাটা ভাব থেকে অনেক সময় রক্ত পড়ে এবং ফেটে যায়, হাঁটাচলা করা যায় না, খুবই সমস্যা হয়। বিশেষ করে পায়ের যে গড়ি সেটার ফাটা ভাব যদি থাকে তাহলে কিন্তু হাঁটাচলা কিন্তু একদমই করা যায় না, প্রতিনিয়ত জোতা পরে কিন্তু আমাদের থাকতে হয়। সো দর্শক, আজকের এই রেমেডি থেকে আপনারা একেবারে মুক্তি পাবেন পা ফাটা থেকে এবং আপনাদের পা হবে একেবারে সুস্থ। প্রকার দামি ক্রিম অথবা দামি ওষুধ ব্যবহার করা লাগবে না। এই উপায়টি একদম ডাক্তারেরও অবাক। দর্শক, এই উপায়টি ব্যবহার করার জন্য প্রথমত আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি আজকের এই রেমেডিতে, এবং পা ফাটা থেকে যদি চিরমুক্তি হতে চান তাহলে অবশ্যই দেখুন। এবং এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। শুধুমাত্র পেঁয়াজের সাথে কয়েকটা উপকরণ দিয়ে আপনি রাতে এটা লাগিয়ে দেখুন, ম্যাজিকের মতো আপনার পা হবে গ্লোয়িং, কোনো প্রকার দাগ ছুপ কিছুই থাকবে না এবং অতিরিক্ত ফাটা ভাব কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। হ্যাঁ দর্শক, আমি যে টেকনিকটা ব্যবহার করতেছি অবশ্যই যদি আপনারা এই টেকনিক অনুযায়ী ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের পা ফাটা কিন্তু একেবারে থাকবে না। এখন কিন্তু প্রচণ্ড গরম আর বর্ষার মৌসুমও কিন্তু পা কিন্তু অনেকটাই ফেটে যায়, যেটা শীতের সময় ফেটে এবং গরমের সময় কিন্তু সেম ফাটাটাই কিন্তু দেখা দেয়, বিশেষ করে কিন্তু গরম এবং বর্ষার মৌসুমে। সো দর্শক, পায়ের গোড়ালি যে ফাটা সমস্যা, এই ফাটা ভাবটা থাকলে কি হাঁটাচলা করা যায় না এবং যে চামড়া সেটা কিন্তু একেবারে ফেটে যায় এবং খসখসে ভাব হয়ে যায়। আর খসখসে ভাব থাকলে পায়ের মধ্যে কিন্তু ধুলাবালি ঢুকে বিভিন্ন জীবাণুতে কিন্তু আক্রান্ত হয়ে থাকে। সো দর্শক, এই রেমেডিটা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পায়ের গোড়ালি পাটাতে ব্যবহার করতে পারবেন। সেই সাথে দর্শক, আপনারা পায়ে যাদের ফোলা ভাব হয় একদম ফুলে যায় সেটাও থেকে কিন্তু আপনারা চিরমুক্তি পাবেন। দর্শক, আপনারা দেখেছেন যে আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে আমি কিন্তু ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। আপনারা চাইলে দর্শক এখানে কিন্তু গ্রেটারের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে গ্রেটার করে সেখান থেকে রস নিয়ে নিতে পারেন। হ্যাঁ, এখানে কিন্তু আমি আরও একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেব, যার কারণে আমার এই পেঁয়াজটাকে থেতো করা লাগতেছে। অবশ্যই কিন্তু এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো লবঙ্গ। দর্শক, লবঙ্গ আমাদের পাকে চকচকে করতে এবং পাকে গ্লোয়িং করতে এবং পায়ের ফাটা ভাব দূর করতে এবং পায়ের চামড়া যে খসখসে ভাব হয়ে যায় সেটা দূর করতে 100% কাজ করে। সো দর্শক, আজকের এই রেমেডিতে কিন্তু লবঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। আর এইখানে কথা হচ্ছে আপনারা লবঙ্গটা কিভাবে ব্যবহার করবেন। অবশ্যই কিন্তু লবঙ্গটাকে কিন্তু ভালো করে থেতো করে নিতে হবে এবং এখানে যে নির্যাস সেটার জন্য বের হয়ে যায়। ফাইনালি দর্শক দেখুন আমি কতটা থেতো করে নিয়েছি। এইভাবে কিন্তু পেঁয়াজের সাথে কিন্তু লবঙ্গটাকে থেতো করে নিতে হবে। হ্যাঁ, যদি আপনারা গ্রেটার করেন সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কিন্তু লবঙ্গটাকে অবশ্যই কিন্তু ভালো করে থেতো করে নিতে হবে যাতে এখান থেকে নির্যাসটা বের হয়। আর পেঁয়াজের সাথে যখন আপনি থেতো করবেন, যেহেতু পেঁয়াজ একটু পানি জাতীয়, সেক্ষেত্রে কিন্তু আলাদা করে পানি ব্যবহার করার একদমই দরকার নেই, কেননা এই রেমেডিতে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। দর্শক, আপনারা দেখেছেন পেঁয়াজ এবং লবঙ্গের রসটা কতটা কালারফুল হয়েছে, এরকমই কিন্তু হবে। তারপর যে জিনিসটা আমি এখানে ব্যবহার করব দর্শক, সেটা হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমাদের স্কিনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু আমাদের পা ফাটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দর্শক, পা ফাটা ভাবকে দূর করে এবং পাকে গ্লোয়িং করে 100% তৈলাক্ত ভাব এই অ্যালোভেরা জেল। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে। দর্শক, আপনাদের হাতের কাছে যদি এখানে অ্যালোভেরা জেল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে গ্লিসারিন ব্যবহার করতে পারেন অথবা নারকেল তেল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। দর্শক, আপনারা চেষ্টা করবেন অ্যালোভেরা জেলটাই ব্যবহার করতে, কেননা অ্যালোভেরা জেল কিন্তু স্কিনকে গ্লোয়িং করতে এবং সফট নরম মোলায়েম করতে 100% কাজ করে। সো এখানে কিন্তু আমি সামান্য একটু অ্যালোভেরা জেল ব্যবহার করেছি। আপনারা দেখেছেন এই তিনটা উপকরণকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে তারপর একটা সাইডে এটা আপনারা রেখে দেবেন এবং এটা কি কাজে ব্যবহার করতে হয় ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ জিনিসটা কিন্তু একদমই শিখতে পারবেন। এটা গরম অথবা ঠান্ডা সময়ে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন, কেননা পা ফাটা কিন্তু গরম বা শীত এমন কথা না, যখনই কিন্তু পা ফাটা হইতেই থাকে। সো এটা থেকে যদি চিরমুক্তি আপনারা হতে চান তাহলে কিন্তু আজকের এই রেমেডিটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। দর্শক, এই রেমেডিটা তৈরি করে কখন ব্যবহার করলে আপনারা একটা ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ অবশ্যই আমার সাথে থাকুন। তারপর আমি যে জিনিসটা এখানে নিয়েছি দর্শক, সেটা হলো ভ্যাসলিন। দর্শক, আপনাদের হাতের কাছে যদি ভ্যাসলিন না থাকে সেক্ষেত্রে যদি মোম থাকে আপনারা মোমটাও ব্যবহার করতে পারেন। সো আমার কাছে কিন্তু ভ্যাসলিনটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর ভ্যাসলিন কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু রুক্ষ শুষ্কতা ভাব দূর করে এবং ফাটা ভাব দূর করে। সো দর্শক, তারপর আমি যে জিনিসটা এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে যে কি একটা ভিটামিন ই ক্যাপসুল। দর্শক, ভিটামিন সি এর অভাবে কিন্তু আমাদের ত্বক রুক্ষ শুষ্কতা ভাব হয়ে যায়, ত্বক
ফেটে যায় এবং ত্বক থেকে কিন্তু বিশেষ করে এতটাই চামড়া উঠে যে সেখান থেকে রক্ত বের হয়ে যায় এবং অনেক সময় কিন্তু সেখানে ইনফেকশন দেখা দেয়। সো আমি মনে করবো আজকের এই রেমেডির মধ্যে আপনার শুধুমাত্র একটা ভিটামিন ই ক্যাপসুল আপনারা ব্যবহার করবেন এবং দেখবেন যে রাতে লাগালে সকালে এই ম্যাজিক। এতটাই গুরুত্বপূর্ণ আজকের এই রেমেডিটি, বিশেষ করে শুধুমাত্র পা পাটা থেকে আপনারা চিরমুক্তি পাবেন। দর্শক, অনেক ধরনের ক্রিম ব্যবহার করতেছেন, অনেক ধরনের ওষুধ ব্যবহার করতেছেন, পা পাটা থেকে মুক্তি পাচ্ছে না। ইনশাল্লাহ এই ঘরোয়া উপায়টি কিন্তু আপনারা ব্যবহার করে দেখতে পারেন, ম্যাজিকের মতো কিন্তু পা পাটা কিন্তু একেবারে চিরমুক্তি হয়ে যাবে। দর্শক, তারপর আমি যে কাজটা করেছি অফ ক্যামেরায়, কিন্তু আমি এখানে একটা পাতিলের মধ্যে কিছু গরম পানি ব্যবহার করেছি। সেখানে আমি ভ্যাসলিনের যে জিনিসটা আর হচ্ছে যে এখানে যে ভিটামিন একটা ই ক্যাপসুল আমি ব্যবহার করেছিলাম, আপনারা দেখেছেন এই দুটো জিনিস কিন্তু অফ ক্যামেরায় চুলোর মধ্যে রেখেছি। হ্যাঁ, একটা কথা হচ্ছে দর্শক, আপনারা খেয়াল করবেন যখন এটা আপনারা পায়ে ব্যবহার করবেন অবশ্যই এই জিনিসটার জন্য একটু কুসুম গরম থাকে, তাহলে কিন্তু রেজাল্টটা একটু ভালোই পাবেন। তারপর আমি যে কাজটা করেছি দর্শক, পেঁয়াজের যে নির্যাসটা আমি বের করে রেখেছি আপনারা দেখেছেন, সেটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা কাজ আপনারা করবেন, অবশ্যই এটা যেন ভালো করে একটু বলক আসে। যতক্ষণ পর্যন্ত বলক আসবে না চেষ্টা করবেন দর্শক, এটা যেন বলক আসার পর তারপরে এটা নামিয়ে নেবেন। দর্শক, বলক আসার পর জন্য অবশ্যই এটাকে লো হিটে রেখে ভালো করে কিন্তু বলক আনতে হবে। দর্শক, অফ ক্যামেরায় কিন্তু আমি এটাকে খুব ভালো করে বলক আনার পর তারপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কথা হচ্ছে কোনো প্রকার একেবারে গরম এটা ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। যখন এটা একটু কুসুম গরম থাকবে বা হাতে সহনীয়, তখন কিন্তু এটা স্কিনে ব্যবহার করতে হবে। যেহেতু এখানে ভ্যাসলিন রয়েছে, সেক্ষেত্রে একটু গরম ব্যবহার করলে কিন্তু উপকারটা ভালো পাওয়া যায়। দর্শক দেখুন, ভ্যাসলিন দেওয়ার পর এটা কিন্তু একটু আঠালো ভাব হয়ে যাবে এবং এটাকে কিন্তু চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি দেখাচ্ছি দর্শক, দেখুন পায়ের মধ্যে যে একটা ফোলা ভাব এসে যায়, ফাটা ভাব এসে যায়, সেটা কিন্তু একেবারে চিরমুক্তি হয়ে যাবে। দর্শক, এখন আমি একটা ভিজা কাপড় নিয়েছি। এই ভিজা কাপড় দিয়ে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, পাটাকে কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিতে হবে, যাতে এখানে কোনো প্রকার ময়লা আবর্জনা জীবাণু না থাকে। যেহেতু পা আমরা হাঁটাচলা করে থাকি, সেক্ষেত্রে কিন্তু এখানে ময়লা আবর্জনা থেকেই থাকে। সো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে, কুসুম গরম পানি দিয়ে পাটাকে প্রথমত একটু ক্লিন করে নেবেন। অবশ্যই চেষ্টা করবেন এটাকে কুসুম গরম পানি দিয়ে ক্লিন করে নিতে। তারপর দর্শক, আপনারা যে কাজটা করবেন, কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে ক্লিন করার পর একটু যখন হালকাভাবে শুকিয়ে যাবে, তারপরে কিন্তু এই ওষুধটা আপনারা লাগাবেন। হ্যাঁ, কথা হচ্ছে এটা কখন লাগাবেন, অবশ্যই দর্শক এটা রাতে ঘুমানোর আগে লাগাবেন। কেননা ঘুমানোর আগে কিন্তু আমরা হাঁটাচলা আর করি না, তখন কিন্তু পায়ে ময়লা আবর্জনা থাকে না, জীবাণু ঢোকার কোনো সন্দেহ নেই। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, এটা রাতে করবেন। এটা কিন্তু খুব ভালোভাবে মাসাজ করতে হবে। এটা যে দিয়ে আপনারা রেখে দিবেন না, এটা দিয়ে আলতোভাবে এটাকে ভালো করে মাসাজ করতে হবে। মাসাজ করলে কি আপনাদের যে ওষুধটা, সেটা কিন্তু পায়ের প্রত্যেকটা জায়গায় যাবে এবং ফাটা জায়গায় যাবে। বিশেষ করে কিন্তু ফাটা জায়গাটাতে কিন্তু এই ওষুধটা ভালো করে লাগাতে চেষ্টা করবেন। এইভাবে আপনারা 2 থেকে 3 দিন আপনারা শুধু এটা ব্যবহার করে দেখুন। ইনশাল্লাহ দর্শক, আপনাদের কিন্তু পা পাটা থেকে চিরমুক্তি হয়ে যাবে। যেমন আমি পেয়েছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। পা পাটার যন্ত্রণায় কিন্তু হাঁটাচলা করতে পারতাম না, এতটাই পা ফেটে যেত এবং সেখানে কিন্তু বিভিন্ন ময়লা আবর্জনা কিন্তু লেগেই থাকতো। সো এই উপায়টি এতটাই চমৎকার হিসেবে কাজ করেছে। আপনারা যদি এটা ব্যবহার করেন, ইনশাল্লাহ দর্শক, পা পাটা কিন্তু চিরমুক্তি হয়ে যাবে। তারপর যে কাজটা করবেন, একটা মোজা আপনারা ব্যবহার করবেন এবং কয়েক ঘন্টা এই মোজাটা রাখবেন, যাতে যে ওষুধটা আমি ব্যবহার করেছি সেটা যেন ভালোভাবে লেগে যায়। এবং মোজাটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে পায়ের ভিতরে কোনো প্রকার ময়লা আবর্জনা না যায়। এভাবে যদি আপনার 2 থেকে 3 দিন ব্যবহার করেন, ইনশাল্লাহ দর্শক, ম্যাজিকের মতো কিন্তু পা থেকে সমস্ত ময়লা আবর্জনা দূর হয়ে পা হবে গ্লোয়িং এবং পাটা ভাব চিরতরে গায়েব হয়ে যাবে। হ্যাঁ দর্শক, এটা আপনারা তৈরি করে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন এভাবে। হ্যাঁ, তবে একটা কথা হচ্ছে, এটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনারা এটাকে গরম করে কুসুম অবস্থায় কিন্তু ব্যবহার করতে হবে, তারপরে কিন্তু আপনারা ফলাফলটা পাবেন। দর্শক, আমার রেমেডি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।